আমরা জানি সবারই পছন্দ ড্রামস্টিক চিকেন, অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে তো আর প্রতিদিন খাওয়া সম্ভব না। তাই আজকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কত সহজে আপনারা বাড়িতেই এয়ার ফ্রায়ারে ড্রামস্টিক চিকেন করে ফেলতে পারেন। আপনার সময়ও বেশিক্ষণ লাগবে না রেডি করতে। প্রেপ টাইম লাইক 10 minutes and cooking time like 30 minutes, but you don't have to stand there. You can just put it in the air fryer and let it go. নিয়ে নিলাম 8 পিস চিকেন, আর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় আমি ভিনেগার ব্যবহার করি। ভিনেগার ব্যবহার করলে মোটামুটি কোনো জীবাণু থাকলে সেটাও দূর হয়ে যায়, আর বাজে গন্ধ, কোনো ধরনের বাজে গন্ধ থাকলে অনেকে স্মেল করেন, সেটাও দূর হয়ে যায়। এবারে আমি একটা পাত্র নিয়ে নিলাম, আর পাত্রটাতে নিয়ে নিলাম সবগুলো চিকেন। 4 পিস হলো, 5, 6, 7, 8। তো এখানে আমি 2টা প্যাকেট ইউজ করেছি, প্রতি প্যাকেটে প্রায় 4টার মতোই থাকে। এখন আমি চিকেনগুলো নিয়ে নিলাম, আর এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। আজকের মশলা লাগছে আমাকে তেল, যেটা অলিভ অয়েল, গার্লিক, ব্ল্যাক পেপার, পাপরিকা আর সিজনিং সল্ট। আমি প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, তবে বেশি তেল ব্যবহার করার কোনো দরকার নেই, যেহেতু আমরা এয়ার ফ্রায়ার ইউজ করব। এবারে আমি দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার। পরিমাণটা আমি বলিনি, এখানে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। যেমন গার্লিকটা আমি খুব বেশি পছন্দ করি, একটু বেশি হলেও সমস্যা হয় না আমাদের, সেই জন্য আমি গার্লিকটা একটু বেশিই দিই। এবারে ব্ল্যাক পেপার, তাও আপনি পরিমাণ বুঝে দিয়ে দিবেন। তবে যদি পরিমাণ চান তাহলে প্রতিটা 1 চামচ, আমি মনে করি 8 পিসের জন্য আপনার 1 থেকে 1.5 চামচ লাগবে। তারপরে আমি দিয়ে দিব পাপরিকা, নিয়ে নিলাম পাপরিকা সেম পরিমাণ 1 থেকে 1.5 চামচ। আর আমি যেহেতু করে করে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমি এমনিতেই দিয়ে দিলাম। মাখানোর সময় আমি বুঝতে পারি যে পরিমাণটা ঠিক আছে কিনা, ঠিক না হলে আরেকটু দিয়ে দিই। এই যা, তো আমি দিয়ে দিচ্ছি পাপরিকা। পাপরিকাও কম বেশি হলে সমস্যা নেই। আর পাপরিকা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সিজনিং সল্ট। এটা একটু সাবধানে দিবেন, তবে 1 চামচ লাগবেই মনে হচ্ছে। আমি দিয়ে দিলাম সল্ট। এবারে আমি চিকেনগুলোকে ভালো করে মেখে নিব। আমি এভাবে একটা একটা পিস করে ডলে ডলে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি এইভাবে প্রতিটা পিস ভালো করে মেখে নিব। আর এখানে একটা টিপস আমি বলে দিচ্ছি, আমি যা করি সাধারণত আমি 2 ব্যাচ এরকম 8 পিস করে ভালো করে মেখে ফ্রিজে রেখে দিই। এতে হয় কি, প্রতিদিন আমাকে সেম কাজটা করতে হয় না। আর আমার বাচ্চারা যখন আমি বাসায় না থাকি, ওরা জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়ে খেয়ে ফেলতে পারে। এতে আমিও নিশ্চিত যে, কারণ তারা এটা খুব পছন্দ করে, প্লাস এটা ফ্রেশ হলেও আমাকে বানিয়ে রাখতে হয় না। ওরা জাস্ট স্কুল থেকে এসে এগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে 20 মিনিটের জন্য দিয়ে দেয়, তারপর সুন্দর হয়ে যায়। এইভাবে আমি প্রায় 2টা ব্যাচ রাখি, যেমন লেগের জন্য দুই ব্যাচ 8 পিস ইন আ বক্স। আমি সাধারণত কাচের জারটাই ইউজ করি, যেহেতু কাচের জার ভালো, প্লাস্টিকের জারটা অ্যাভয়েড করলেই ভালো। আপনারা কাচের এরকম বোল কভার করে ফ্রিজে রেখে দিতে পারেন। এখন আমার মাখানো মোটামুটি হয়ে গেছে, আমি এটাকে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট হয়ে গেল। এবারে আমি এয়ার ফ্রায়ার নিয়ে নিলাম, আর একে একে দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন। দেখেন সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
8 পিস চিকেন আমি দিয়ে দিলাম। একটা যদিও ওভারল্যাপ হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না সমস্যা হবে। 8 পিস সাধারণত দেওয়াই যায়। আর এই যে এখন আমি এয়ার ফ্রায়ারটা অন করে দিব। এভাবে ভালো করে একটু ফাঁক করে দিয়ে দিলেই হবে। এবারে আমি এয়ার ফ্রায়ার অন করতে যাচ্ছি। আমি এয়ার ফ্রায়ারের তাপমাত্রাটা দিয়ে দিলাম 370 or 375। আর প্রথম একবার আমি দিয়ে দিব not 15 মিনিট, আমি দিব 10 minutes, so I'll make it down to 10. Okay, and 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এক পাশটা উল্টে দিব। আমি এবারে বের করে দেখতেছি কেমন হলো। হাফওয়ে ডান। সো আমি এবারে প্রতিটা পিসকে একটু উল্টিয়ে দিব। প্রতিটা পিস আলাদা আলাদা করে আমি এভাবে উল্টিয়ে দেব যাতে ভালো করে কুক হয়। এই যে এভাবে একে একে প্রতিটা পিস ভালো করে উল্টে নিচ্ছি। চিকেন উল্টানো হয়ে গেল। এবারে আমি এয়ার ফ্রায়ারটা আবার অন করে দিচ্ছি। এয়ার ফ্রায়ারে আমি এবারে দিব একটু বেশি তাপমাত্রা, ধরেন আমি সেট করে নিব 395 আর 15 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তাহলে আমার সময় লাগলো প্রথমে 10 মিনিট, পরে 15 মিনিট। 15 মিনিট হয়ে গেল। এবারে দেখি চিকেনটা কেমন হলো। পারফেক্ট, দ্যাটস দ্য ওয়ে আই লাইক। দেখেন সুন্দর হয়ে গেল। আপনাদের বেশি সময় চিন্তাও করতে হলো না, সুন্দর রেডি হয়ে গেল তেল ছাড়া চিকেন ড্রামস্টিক।